বৃষ্টির এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়েছেন। বৃষ্টি যেন অতি বৃষ্টি না হয়ে যায়, এমন বৃষ্টি না হয়ে যায় যেটা আমাদের জন্য বন্যার কারণ হবে। আবার প্রচন্ড গরমের সময় তাপদাহ বেড়ে গিয়ে যেন আমরা অসুস্থ না হয়ে যাই, আমাদের ফসলাদি যেন ধ্বংস হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের দেশে আমটা যারা, যে সমস্ত চাষিরা আমের উপর নির্ভরশীল, তারা আম বিক্রি করে 20 টাকায়, ঢাকায় এসে বিক্রি হয় 120 টাকা, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য বৃষ্টির এই সময়, বৃষ্টির এই মৌসুমে দোয়া করতে থাকেন, বিশেষ করে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ যেখানে অনেক বেশি বৃষ্টির প্রয়োজন, যেখানে পাহাড় পর্বত, আল্লাহ সেখানে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ আমাদেরকে গজবের হাত থেকে, আল্লাহ ধ্বংসের হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, গজবের হাত থেকে, আযাবের হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার বলে বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর যখন বৃষ্টি প্রয়োজন, তখন আল্লাহর কাছে আমরা আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, উপকারী বৃষ্টি, এইভাবে চেয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি। দুইটা দোয়াই নবীজি শিখিয়েছেন। অনেক বৃষ্টি হলে এক রকমের দোয়া, বৃষ্টি না হলে এক রকমের দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিক। অনেক বেশি রিজিক আমাদের প্রত্যেকের প্রত্যাশা। অনেক বেশি রিজিক না চেয়ে এমন রিজিক চাবেন যেই রিজিকের পরে আপনি দরিদ্র হবেন না। ছোট্ট একটা দোয়া পড়ে আমরা রিজিক চাইতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করি। যেভাবে পারেন আল্লাহর কাছে সুর দিয়ে পারেন, সুর ছাড়া পারেন, যেভাবে পারেন আল্লাহর কাছে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চান, আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে কামনা করেন, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ, বিচ্ছু, বিভিন্ন ক্ষতিকারক, যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, বিষ, এমনকি কালো জাদু, ভয়াবহ কোনো ক্ষতি, এগুলো থেকে বাঁচার জন্য নবীজি আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা খাবার খাওয়ার সময়, যদি কোথাও আপনি মেহমান হয়েছেন, কোরবানির সময় অনেক জায়গায় আপনি মেহমান হবেন, অনেক বাড়িতে গিয়ে আপনি খাবেন, কে আপনার ক্ষতি করার জন্য, পেটের মধ্যে আপনার জাদুটা ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনি জানেন না। হয়তো এই খাবারের ভিতরে সে বিষ মিশায় নাই, কিন্তু বিষের চাইতে মারাত্মক কিছু জাদু আপনার জন্য মিশিয়ে রেখেছে, কালো জাদু করে রেখেছে, যেটা খেলে হয়তো আপনার বিরাট ক্ষতি হবে। আপনার চুল অথবা নখ নিয়ে সেটাকে সে জাদু করে, সেটাকে পুড়িয়ে ছাই বানিয়ে সেটা গোশতের সঙ্গে মিশিয়ে দিয়েছে, আপনি টের পান নাই, আপনি খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পরে আপনার ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, অনেক দিন ধরে রক্তক্ষরণ চলতেছে। আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তেমন কোনো রোগ নাই, কিন্তু আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, মাথা মস্তিষ্ক একেবারে আপনার ঘুম হচ্ছে না, সবসময় গরম হয়ে থাকে, চোখ একেবারে ভার হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, এরকম কন্টিনিউ চলতেছে এবং ব্যবসা বাণিজ্যের বরকত একেবারে ধ্বংস হয়ে গেছে। তো এগুলো হয় কেন? আমরা যখন কারো বাসায় খাবার খাচ্ছি, মেহমান হচ্ছি, এগুলো অনেক সময় আপন আপন আত্মীয়রা করে থাকে। আপনি তখন দোয়া পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি দেখবেন দুষ্টামি, বদমাইশি যতই করার চেষ্টা করুক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, পড়ার চেষ্টা করেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এরপরে আরেকটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাইলে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি লিখে রাখেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হ্যাঁ, এই দোয়াগুলো যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনি পড়ে দিবেন, পাশাপাশি এই দোয়াটা আপনি মুখস্থ করে নেন আজকে থেকে এই দোয়াটা মুখস্থ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি প্রতিনিয়ত আমল করবেন, জিন
আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সামনে আসতে পারবে না, কোনো কালো জাদু আপনার উপরে কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় গরম হয়ে থাকে, চোখ একেবারে ভার হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, এরকম কন্টিনিউ চলতেছে এবং ব্যবসা বাণিজ্যের বরকত একেবারে ধ্বংস হয়ে গেছে। তো এগুলো হয় কেন? আমরা যখন কারো বাসায় খাবার খাচ্ছি, মেহমান হচ্ছি, এগুলো অনেক সময় আপন আপন আত্মীয়রা করে থাকে। আপনি তখন দোয়া পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি দেখবেন দুষ্টামি বদমাইশি যতই করার চেষ্টা করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, পড়ার চেষ্টা করেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। এরপর আরেকটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তাইলে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি লিখে রাখেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হ্যাঁ, এই দোয়াগুলো যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনি পড়ে দিবেন, পাশাপাশি এই দোয়াটা আপনি মুখস্থ করে নেন আজকে থেকে এই দোয়াটা মুখস্থ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি প্রতিনিয়ত আমল করবেন, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সামনে আসতে পারবে না, কোনো কালো জাদু আপনার উপরে কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।